চলুন আজকে একটি ফুজি ইনভার্টার রিপেয়ার করা যাক। তো সাথেই থাকবেন, দেখবেন কিভাবে আমি ফুজি ইনভার্টারটা রিপেয়ার করি। হ্যালো গাইস, দেখেন কি পাওয়ারফুল একটা ইনভার্টার। এটা হচ্ছে ফুজি কোম্পানি, মেড ইন জাপান। জাপানি জিনিস আসলে মানে দেখার মতো, আসলে এগুলো ওইগুলো বোঝানো যাবে না যে জাপানি জাপানের মতন আসলে ওরা তৈরি করতে পারেনি। খুব ভালো প্রোডাক্ট তৈরি করে। সূক্ষ্ম রিল্যাক্সে করতে হবে, তাড়াহুড়া করলে আসলে এই কাজগুলো করা যায় না। তো আমি এই পয়েন্টটা পরিষ্কার করে নিব, কারণ এটার ভিতরে ডাস্ট ধুলাবালি থাকার কারণে এটা কাজ না করতে পারে, সেই জন্য আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এই কাজগুলো করা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেই করতে হয়। আসলে কাজ আপনাকে ধৈর্য এবং মনোযোগ দিয়েই করতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ থেকে সফলতা পাবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে একটু হটগান দিয়ে হিট দিয়ে নিব, বা গরম বাতাস দিয়ে এগুলো ময়লাগুলো একটু, অনেক সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ময়লাগুলো কেটে যায়। ওগুলো গরম যদি বাতাসটা পায়, হিট পেলে কী হয়, ওই জিনিসগুলো আপনার একটু উড়ে যায়, আর নয়তো এটা হিটে পুড়ে যায়। আমি এভাবেই করার চেষ্টা করি, কারণ এটা ভালো কাজ করে। তবে এরকম করে হিট দেওয়ার পরে আপনারা মিনিমাম তাপমাত্রা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা বন্ধ রাখবেন। এখন থেকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে এটা অনেকটা ময়লা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখবো যে আসলে পাওয়ারটা আসে কিনা। চলুন এটা ফিটিং করি, দেখা যাক কী হয়, মধ্যে আসে। ঠিক আছে, এগুলো সাদা সাদা কাজ করে। এটার লাইন হবে হচ্ছে L1 L2 বা L1 L3 তো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে দিতে পারেন। তো এটা কাভারটা খোলা, এভাবেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যা লেখা আছে এই লেখাটা আমরা ফলো করবো, করে এটা লাইন দিব। তো আমি এটা লাইন দিব হচ্ছে L3 এবং L1 L3। আপনারা চাইলে L2 তো দিতে পারেন, L2 তো লাইন আসবে। হ্যাঁ, সিরিজ লাইন ব্যবহার করবো, সিরিজ লাইন আছে। হ্যাঁ, এটা আপনারা 200 ওয়াট বাল্ব ব্যবহার করতে হবে, সিরিজ লাইন। চলুন এটা পাওয়ার দিই। দেখুন বন্ধুরা, পাওয়ারটা এসে বলছে। এবার একটা রং নাম্বার দিচ্ছিল, রং নাম্বারটা কি আসলে